এগুলো হচ্ছে খেসারি শাক। আসসালামু আলাইকুম। শাকগুলো ক্ষেত থেকে তুলে নিয়ে আসলাম। আজকে রান্নার নাম হচ্ছে খেসারি শাকের পিঠালি। এই রান্নাটা অনেক পুরনো দিনের একটা রান্না, খেতে ভীষণ ভালো হয়। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এইখানে আমি অল্প কিছু চাল নিয়েছি। এই চালকে আমরা বলি আউলা চাল। যে কোনো পিঠা বানাতে এই চাল ব্যবহার করা হয়। চালগুলো ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব, এতে খুব সহজে চালগুলো বেটে নিতে পারবো। শাক কাটার জন্য কাটাকাটিতে এক্সপার্ট মোসাম্মদ শাক কাটার জন্য দিছি, এখন সে শাক কেটে দিবে। আমি হচ্ছে আওলা চালগুলো বেটে নিব। শাকগুলো ধুয়ে নিয়ে আসি। শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে রুই মাছের মাথা। এই মাথাটা দিয়ে আজকে পিঠালি রান্না করব। যেহেতু মাছের মাথাটা বড়, সেহেতু পুরো মাথাটা আমার রান্নায় লাগবে না, তাই এখান থেকে অর্ধেকটা নিব। মাছের মাথাটা ছোট ছোট টুকরো করে নিয়েছি। এইখান থেকে কয়েক টুকরো আমি নিব। মাছের কয়েকটা টুকরো নিয়ে নিয়েছি। প্রথমে লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি। এখন ভালো করে মেখে নিচ্ছি, এরপরে ভাজবো। তেল দিচ্ছি। ভাজার জন্য মাছগুলো দিচ্ছি। মাছ এক পিঠ ভাজা হয়েছে, মাছটা উল্টে নিচ্ছি। এই পিঠালি রান্নাটা মাছ ছাড়াও রান্না করা যায়, মাছ দিয়ে করলে খেতে একটু বেশি ভালো লাগে, সেজন্য মাছ দিয়েই করছি। মাছগুলো খুব বেশি করে ভাজার দরকার নেই, আর মাছ ভাজার সময় ভেঙে গেলেও চিন্তা করার কিছু নেই, কারণ আমরা পিঠালি শাক রান্নার সময় মাছটা ভেঙেই রান্না করব। মাছ ভেজে নিয়েছি, এখন এই মাছ ভাজার মধ্যেই এই কেটে নেওয়া শাকগুলো দিয়ে দিব। অল্প কিছু পেঁয়াজ কুচি দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচ একটু বেশিই দিচ্ছি। এখন দিচ্ছি হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন সবকিছু একসাথে ভেজে নিব। এই শাকটা কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু টক হয়ে যাবে। পরিমাণ মতো লবণ দিচ্ছি। আদা বাটা, যেহেতু শাকটা মাছ দিয়ে রান্না করছি সেজন্য আদা বাটাও দিয়ে দিলাম। শাক ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। শাক রান্না হয়ে গেছে। নামানোর প্রায় 5 মিনিট আগে গুলিয়ে নেওয়া চালের গুঁড়িটা দিয়ে দিব।
পিঠালি ঘন হয়ে এসেছে, এখন নামিয়ে ফেলবো। একটা বাটিতে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার খেসারি শাকের পিঠালি।